সময়টা এমন একটা জিনিস যে সময়টা আমরা বের করতে পারি না আল্লাহর জন্য, কিন্তু বিভিন্ন কাজের জন্য সময় ঠিকই আমরা বের করি। যেমন যদি কন্দে চা দোকানে যাব চা খাওয়ার জন্য, সেই সময়টা আমরা ঠিকই বের করি না। যদি বলেন যে দুপুরের খানাটা খেতে হবে টাইম মতন, সেটাও আমরা বেশি নিই। কিন্তু দিনের কাজের জন্য, আল্লাহর ইবাদতের জন্য, রবের সন্তুষ্টির জন্য আমরা আমাদের সময়টাকে ব্যয় করি না। আমরা ব্যয় করি কোথায়? আমাদের নিজস্ব ব্যক্তিগত জীবন, আমাদের স্মার্ট হওয়াটা, আমাদের লাইফস্টাইল, আমাদের গান বাজনা এবং আড্ডা, এমনি জীবন নিয়ে আমরা ব্যস্ত থাকি। কিন্তু যে রব আপনাকে সৃষ্টি করেছেন, যে রব আপনাকে বানিয়েছেন, যে রব আপনাকে নিঃশ্বাস ফেলানোর সেই ক্ষমতাটুকু দেয়, যে রব আপনাকে বাতাস দিল, রিজিকের ব্যবস্থা করে দিল, সেই রবের প্রতি আপনার কোনো খেয়াল বা আপনার প্রতি কোনো সন্তুষ্ট আসে না। মনে রাখবেন, আল্লাহ যখন আপনাকে সময় দিয়েছে শুধু পরীক্ষা করার জন্য, সেটা আপনি সূরা মুলকের 2 নম্বর আয়াতে পাবেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কারণ আল্লাহ শুধু মানুষকে জীবন এবং মরণ দিয়েছেন শুধুমাত্র আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য। এই মরণ এবং জীবনের মধ্যখানে কার আমল আল্লাহর কাছে ভালো, কার আমল সবচেয়ে প্রিয়, সেটা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দেখবেন। আল্লাহ কোনো কারো সৌন্দর্য দেখবেন না, কার গায়ের কালার কিরকম এটা দেখবেন না, বংশ দেখবেন না, নাম দেখবেন না, কার কতটুকু মর্যাদা সেটা আল্লাহ তাআলা দেখবেন। আল্লাহ দেখবেন তা ইয়াকিন, তাকওয়া, তার মহত্ব, আল্লাহর প্রতি তাকওয়া কতটুকু ছিল, সে আল্লাহর দিন প্রতি কতটুকু ত্যাগ স্বীকার করেছে, রবের প্রতি কতটুকু সন্তুষ্ট আদায় করেছে। যে আল্লাহ পাক তাকে রিজিক দিলেন, সারাদিন খেলেন, পানি খেলেন, সে কতটুকু সন্তুষ্ট অর্জন করেছে আল্লাহর কাছে, সে বিষয়টা আল্লাহ দেখবেন কিয়ামত। আজকে আমরা দুনিয়াতে কত টাকার মালিক হয়েছি সে চিন্তায় থাকি, আর কেমনে কত বড় বাড়ি, কার চেয়ে কতটুকু চেয়ে উঠতে পারবে, কে কতটুকু টাকা পয়সার মালিক হবে, সে চিন্তা থাকি। কিন্তু আসলে আমাদের দিনটা কি, আমরা কাজ কি জন্য এসেছি পৃথিবীতে? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন শুধুমাত্র রবের ইবাদত করার জন্য। আমাদের ইবাদতের মধ্যে আমাদের কাজটা কি? দুনিয়াতে থাকা অবস্থা। কিন্তু আমরা করি কি? আমাদের নিজের ব্যস্ততা, নিজের ফ্যামিলি, কিভাবে টাকা ইনকাম করা যায়, কিভাবে জুয়ার আড্ডায় যাওয়া যায়, কিভাবে নেশা পান দ্রব্যের ভিতরে আমাদের সময়টাকে আমরা ব্যয় করি, এই জীবন নিয়ে আমরা ব্যস্ত থাকি। পরকাল বলতে আমাদের জন্য যে কিছু আছে সেটা নিয়ে আমরা একটাবারও চিন্তা করি না। আল্লাহ আমাদেরকে দ্বীনের প্রতি কবুল করুক, আমাদের হায়াতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করুক, যাতে আমরা সুযোগ পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার। আপনি দেখেন, আসার একটা সিরিয়াল থাকে, যাওয়ার একটা সিরিয়াল থাকে। বড় ভাইয়ের আগে ছোট ভাই চলে যায়, সন্তানের আগে বাবা চলে যায়, বাবার আগে আবার সন্তান চলে যায়, মার আগে মেয়ে চলে যায়, মেয়ের আগে মা চলে যায়। এইভাবে ধারাবাহিকভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। যখন আপনার হায়াত শেষ হয়ে যাবে, যখন হায়াতের কোনো মূল্য থাকবে না আল্লাহর কাছে, তখন আপনাকে অটোমেটিকলি দুনিয়া থেকে চলে যেতে হবে। এই যে আপনি এত দামি বাড়ি, এত দামি টাইলস, আপনি ভিতরে এত ফুলদানি দিয়ে, ঝর্ণা দিয়ে বাড়িটা সাজাইলেন, একটা রাত তো আপনি ঘুমাইতে পারলেন না। যে কোনো সময় আল্লাহ ডাক দিবেন, আপনি দুনিয়া থেকে সবকিছু রেখে চলে যেতে হবে, সাথে কিচ্ছু যাবে না, সাদা 3 টুকরো কাপড় ছাড়া। ভাই, এত টাকা পয়সা দিয়ে কি হবে যদি আপনার দিনে ঠিক না থাকে, আমলে ঠিক না থাকে? যে দুনিয়াতে হচ্ছে তুচ্ছ, আমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া লালসা, মায়াজাল, দুনিয়া শয়তান আমাদেরকে আচ্ছন্ন করে রেখেছে। এই দুনিয়ার ত্যাগ মায়া আমাদেরকে ছেড়ে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আখজিরু জিরকা হাজমি লাজ্জাতাল মাউত। ওই ব্যক্তি সবচেয়ে উত্তম ব্যক্তি যে দুনিয়ার অধিক স্বাদ এবং মায়াকে ত্যাগ করে বেশি বেশি কবরের চিন্তা করে, কবরকে স্মরণ করে, ওই ব্যক্তি হচ্ছে সফল কাম। সফল ব্যক্তিরা কখনো দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে না, দুনিয়া নিয়ে চিন্তা করে না। তাদের ইয়াকিন, তাদের তাকওয়া শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি আদায় করা। কিভাবে
দুনিয়া ছেড়ে পরকালে ভালো অবস্থায় থাকবে জান্নাতের আশায়, সে দুনিয়াতে তার ঘুমকে ত্যাগ করেছে, তার মায়াকে ত্যাগ করেছে, তার সাজসজ্জা ত্যাগ করেছে। সে চাইলে গান বাজনা করতে পারতো অন্য লোকের মতো, সে চাইলে গায়ক হতে পারতো, নায়ক হতে পারতো, ক্রিকেটার হতে পারতো, ফুটবলার হতে পারতো। সে চাইলে অর্থনৈতিক দিক থেকে সে অনেক টাকার মালিক হতে পারত। সে চাইলে বিভিন্ন জুয়া, নেশা, জিনা, ব্যভিচার সবকিছু সে করতে পারে, তার কাছে এটা ব্যাপার না। কিন্তু সে আল্লাহকে ভয় করেছে। আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ বলেন ওই ব্যক্তির সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজে নিয়ে নিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যে ব্যক্তি আমি আল্লাহকে ভুলে নাই, আমি আল্লাহ তাকে ভুলবো না। এটা আল্লাহর ওয়াদা। কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা কিছু কিছু মানুষকে অন্ধ অবস্থায় উঠাবেন, বদিন অবস্থায় উঠাবেন। আল্লাহ তারা বলবে, হায় আমার এত সুন্দর দেহ, আমার এত সুন্দর চক্ষু, আমার নাক, আমার হাত, হে আল্লাহ আমি কি দোষ করেছিলাম? আল্লাহ তাআলা বলবেন, দুনিয়াতে তুমি আমাকে ভুলে গিয়েছো, আজকে তোমাকে আমি হাসরের ময়দানে ভুলে গেলাম। এটাই পরিণতি হবে। ফুলসিরাত এমন একটি জিনিস যেটা পার করা সহজ নয়। এই ফুলসিরাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আপনি আল্লাহর প্রতি দিনে আল্লাহ যেটা আদেশ করেছেন সেটা মেনে নিয়েছেন, নবীর সুন্নতকে মেনে নিয়েছেন, আল্লাহর আইনকে আপনি সম্পূর্ণরূপে আপনি লালন করেছেন, কিয়ামতের ময়দানে ফুলসিরাত আল্লাহ তাআলা আপনাকে অটোমেটিকলি পার করে দিবেন আর জান্নাতে আপনি সহজে ঢুকে যাবেন। এটাই হচ্ছে জান্নাত। আর জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে জানেন আপনি, বিশেষ করে জান্নাতের নাজ নিয়ামত যেটা আল্লাহ রাখছেন, দুনিয়ার এটা কিচ্ছু না এমন জিনিস আল্লাহ জান্নাতে রেখেছেন। দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, চিরস্থায়ী আমাদের জন্য। যেখান থেকে আমরা এসেছি আমরা সেখানে চলে যেতে হবে। আল্লাহ তাআলা যখন রূহগুলাকে এক জায়গায় রাখছিলেন, তখন আমাদেরকে ওয়াদা করেছিলেন, সবগুলা রূহকে বলেছেন, আলাস্তু রব্বি, আমি কি তোমাদের রব নই? তখন আমরা ওয়াদা দিয়ে এসেছি সবাই, আমরা সবাই। এখন আমরা যারা হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে ইহুদি, এটা হচ্ছে দুনিয়া আসার পরে ভাগ হয়েছে। কিন্তু কিয়ামতের ময়দানে আমরা সবাই রবকে কথা দিয়ে এসেছিলাম, ওয়াদা দিয়েছিলাম। আল্লাহ বলেছেন, আলাস্তু রব্বি, আমি তোমাদের রব নই? আমরা কি বলেছিলাম? কলু বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের রব। আজকে আমরা রবকে দুনিয়া অবস্থায় ভুলে গিয়েছি, টাকা পয়সার কারণে ভুলে গিয়েছি, দাম্পিকতা, অহংকারের কারণে ভুলে গিয়েছি। আর অহংকার তো শুধু রবকে মানায় যার কাছে শেষ নেই, যিনি চাওয়ার আগে দিয়ে দেন, ওনারই তো শুধু অহংকার করা উচিত। অহংকার তো আমাদেরকে মানায় না। আমরা হচ্ছি 60 বছর 70 বছরের জিন্দেগির মানুষ। কিয়ামতের ময়দানে